একেবারে একটি রান প্রয়োজন, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। ওই সাথী ওই বাবুল মুসল্লি সে কিন্তু 6 মেরে কথা দিলেন যে আমরা পারি। বন্ধুরা, দীর্ঘদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার পুরানো চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়, এজন্য বাধ্য হয়ে চ্যানেলটি ডিলিট করে দিয়েছি। এখন আগের পুরানো ভিডিওগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড দিচ্ছি। আপনি দেখছেন এটিও একটি পুরানো ভিডিও। আপনার যদি পুরানো ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে দেখুন, আর যদি ইচ্ছে না হয় তাহলে দয়া করে স্কিপ করুন। ধন্যবাদ। বন্ধুরা, কথা বলছি বাবু উজ্জ্বল। শীতের শেষে বসন্তের আগমনী বার্তা, আর তার মাঝেই মাঠে উত্তেজনার ঝড়। আজ টি-20 টুর্নামেন্টের ফাইনাল। হ্যাঁ বন্ধুরা, সিডি স্পোর্টস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ। বন্ধুরা, স্বাগত সবাইকে। এখন আমি আছি নড়াইল লোহাগড়ার সিডি হাই স্কুল মাঠে, যেখানে সিডি স্পোর্টস ক্লাব আয়োজিত টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার চরম উত্তেজনা চলছে। গত 1 ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। এই রোমাঞ্চকর প্রতিযোগিতা, যেখানে ক্রিকেট প্রেমীরা এক নতুন মাত্রায় খেলাধুলার আনন্দ উপভোগ করেছে। আজকের ফাইনাল মঞ্চে উঠেছে বেলটিয়া স্পোর্টস ক্লাব এবং লোহাগড়া ক্রিকেট। দুই দলই তাদের দক্ষতা, সংগ্রাম এবং দলগত জয়ের জন্য প্রস্তুত। প্রথমেই টসে জিতে বেলটিয়া স্পোর্টস ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। গ্যালারি ভর্তি দর্শক, প্রত্যেকের চোখ জয়ের স্বপ্নে। একদিকে দুর্দান্ত ব্যাটসম্যান, অন্যদিকে বোলারদের আগুনঝরা স্পেল। মাঠে আজ দেখা যাচ্ছে উচ্ছ্বাস এবং উত্তেজনার মেলবন্ধন। দর্শকদের চিত্তাকর্ষক সমর্থন, দলের সদস্যদের চুলোবালা উদ্দীপনা এবং মাঠের পরিবেশ যেন ক্রিকেটের আসল রোমাঞ্চকে ফুটিয়ে তুলেছে, যেখানে প্রতিটি ব্যাটিং, প্রতিটি বল এবং প্রতিটি নট অনন্য অভিজ্ঞতা এনে দিচ্ছে। লোহাগড়া ক্রিকেট অত্যন্ত ভালো খেলে এবং তারা 305 রান করতে সক্ষম হয়। বেলটিয়া স্পোর্টস ক্লাব 306 রানের টার্গেট নিয়ে মাঠে নামে। সমানে সমান লড়াই, কেউ কাউকে নাহি ছাড়ে। আজকের ম্যাচে খেলোয়াড়দের দক্ষতা, কৌশল এবং মনোযোগ স্পষ্টভাবে দেখানো হচ্ছে। বিশেষ করে বেলটিয়া স্পোর্টস ক্লাব এবং লোহাগড়া ক্রিকেটের মাঝে উত্তেজনাপূর্ণ লড়াই। প্রতিটি রান, প্রতিটি উইকেট এবং প্রতিটি স্লাইডিং ক্যাচের পেছনে আছে কঠোর পরিশ্রম এবং টিম স্পিরিট। এখানে খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বোচ্চ যোগ্যতা প্রদর্শন করছেন। বন্ধুরা, খেলার মধ্যে একটি ঘোষণা আছে। বাইরে থেকে কেউ ক্যাচ ধরতে পারলে তাকে 50 টাকা পুরস্কার দেওয়া হবে। একটি ছেলে একটা ক্যাচ ধরতে পেরেছে এবং সে এসে 50 টাকা পুরস্কার নিয়ে চলে যাচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচ শুধু একটি ক্রিকেট খেলা নয়, বরং একটি উদাহরণ আমাদের সবার জন্য, কিভাবে দলগত মানসিকতা, পরিশ্রম ও উদ্যম একসাথে মিলেমিশে সাফল্যের গল্প রচনা করতে পারে। বন্ধুরা, শেষের দিকের কয়েকটি বল আমি আপনাদেরকে দেখাচ্ছি। 18 বল 45 রান। ভালো বল ছিল, তিনি কিন্তু ঘুরিয়ে যাননি। 15 বল 38 রান। 15 বল 38 রান। আরেকটি বল হয়ে গেল। নো বলের সিগন্যাল আমরা দেখতে পেলাম। আম্পায়ার থেকে 60 রান যোগ হলো। ওই দলীয় রান বেড়ে দাঁড়ালো 275। 31 রানের প্রয়োজন, আর মাত্র 31টি রান প্রয়োজন। ফাইনাল কিন্তু ফাইনালের মতোই হচ্ছে, আমরা বলতে পারি। অত্যন্ত জমকার আমাদের একটি দর্শক, মুরব্বী দর্শক, সে কিন্তু ক্যাচ ধরতে গিয়েছিলেন। আমার মনে হয় তাকে পুরস্কার দেওয়া উচিত। তুমি দায়িত্ব নাও, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। বেলটিয়ার কোনো দর্শক বলতে আরেকটি চক্কর মানুষ বাবুল মুসল্লির কাছ থেকে 304। কি চরম উত্তেজনা সবার মাঝে, সে কথা বলে বোঝানো যাবে না। শুধুমাত্র যারা খেলা দেখেছে তারাই বুঝেছে। সবশেষে 1 ওভার 1 বল, একেবারে একটি রান প্রয়োজন। স্ট্রাইকে সেট ব্যাটসম্যান। গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ। শট নিলেন, বল আকাশে। গগন বিদারী চিৎকার।
বল গ্যালারির বাইরে, ছক্কা। চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, বেলটিয়া স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন। এটাই টি-20-র উত্তেজনা, এটাই ক্রিকেটের রোমাঞ্চ। এর সাথে যে বল কিভাবে চেস করতে হয় সেক্ষেত্রে বিশ্বকাপে 305 রান করেছিলেন এই বেলটিয়া ক্রিকেট একাদশ। অভিনন্দন বেলটিয়াকে, অভিনন্দন বেলটিয়া ক্রিকেট একাদশকে। তারা দেখিয়ে দিলেন যে বল কিভাবে চেস করতে হয়। বিশ্বকাপে 305 রান করেছিলেন আমাদের অতিথি মণ্ডলী যারা আছেন। আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা অতিথি মণ্ডলী চলে আসুন। আমাদের অতিথি মণ্ডলী যারা আছেন আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা অতিথি মণ্ডলী চলে আসুন। বন্ধুরা, সবশেষে সিডি স্পোর্টস ক্লাব আয়োজিত 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হলো বেলটিয়া স্পোর্টস ক্লাব। এই ফাইনাল ম্যাচে বেলটিয়া স্পোর্টস ক্লাব বিজয় ছিনিয়ে নিয়ে প্রথম পুরস্কার হিসাবে নিচ্ছে 30,000 টাকা। গুরুজনেরা আছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানান আপনি কোন মুহূর্তটিকে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মনে করেছেন। চাচইধানাইড় হাই স্কুল মাঠ থেকে শেষ করছি আজকের ডকুমেন্টারি। বাবু উজ্জ্বল ছিলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।